বেশ কিছু বুথে ভোট নিতে গিয়ে আমাদের যে পাস্ট এক্সপিরিয়েন্স দেখেছি, কিছু বুথে আমাদের খাতায় কলমে ভোট ঠিক থাকে, কিন্তু বাস্তবের সঙ্গে সেটা মিলে না। আগের রাত থেকে বুথ ক্যাপচার হয়ে যায়। এবং শুধু তাই নয়, সেক্ষেত্রে আমার মধ্যে যদি সততার ভীমরতি চেপে বসে, আমাকেও কিন্তু রাজকুমার রায়ের পরিণতি পেতে হবে। রাজ্য জুড়ে শিক্ষকদের ভোটের ট্রেনিংয়ে গিয়ে ট্রেনিং বয়কট এবং বিক্ষোভের ঝড় এবার আছড়ে পড়ল ঘাটাল মহকুমায়ও। আজ ছিল অন্যান্য সরকারি কর্মীদের সাথে মহকুমার শিক্ষক শিক্ষিকাদের প্রথম পর্যায়ের নির্বাচনী প্রশিক্ষণ। ঘাটাল বসন্ত কুমারী উচ্চ বিদ্যালয়ে এবিটি এর পক্ষ থেকে শিক্ষকরা গায়ে পোস্টার লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন। তাদের গায়ে সাঁটানো পোস্টারে লেখা, আমি রাজকুমার রায় হতে চাই না, নিরাপত্তা চাই, প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী চাই। উল্লেখ্য, গত বছর 14ই মে পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব নিয়ে ইটাহারের লক্ষ্মীপুর প্রাথমিক স্কুলে 48 নম্বর বুথে কাজে যোগ দিয়েছিলেন রায়গঞ্জের বাসিন্দা রহতপুর হাই মাদ্রাসার শিক্ষক রাজকুমার রায়। ভোটের দিনই ভোট চলাকালীন সন্ধ্যায় রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছিলেন তিনি। পরদিন 15ই মে সন্ধ্যায় রায়গঞ্জের সোনাডাঙ্গি এলাকায় রেল লাইনের ধারে রাজকুমার রায়ের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছিল। রাধিকাপুর এক্সপ্রেসের চালক নকডাউন মেমো দিয়েছিলেন রায়গঞ্জ স্টেশনে। এই ঘটনায় সারা রাজ্যের শিক্ষক ভোটকর্মীরা প্রতিবাদে সোচ্চার হয়েছেন। নিজেদের নিরাপত্তার দাবিতে ভোট ঘোষণার অনেক আগে থেকেই শিক্ষকদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে দাবি রাখা হয়েছিল, এবার নির্বাচনে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। কিন্তু সম্প্রতি নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, রাজ্যের সব বুথে কেন্দ্রীয় বাহিনী থাকছে না। এর জেরেই উত্তর দিনাজপুর থেকে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সর্বত্র ভোটকর্মীদের বিক্ষোভের চিত্রটা একই। ঘাটাল মহকুমার এবিটি এর শিক্ষক নেতা লছিপুর হাই স্কুলের শিক্ষক সৌরভ চক্রবর্তী বলেন, আমরা যেহেতু সরকারি কর্মী, তাই সংবিধান বলে আমরা দেশের নির্বাচনের কাজে যুক্ত থাকতে বাধ্য, কিন্তু আমাদের নিরাপত্তা নিয়ে আমরা চিন্তিত। গত নির্বাচনে নৃশংসভাবে আমাদেরই এক সহকর্মীকে নির্মমভাবে হত্যা করা হলো। অনাথ হলো তার ছেলে, মেয়ে, পরিবার। আমরা চাই না আমাদের সাথেও এমন হোক। আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা লিখিতভাবে আমাদের মহকুমা শাসক তথা এবার নির্বাচনে আমাদের ঘাটাল লোকসভা কেন্দ্রের এআরও অসীম পালের কাছে আমরা লিখিতভাবে আমাদের দাবিগুলি জানিয়েছি। অসীমবাবু জানিয়েছেন তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এর প্রতিলিপি পাঠিয়ে দেবেন। এখন দেখার রাজনীতির ঘেরাটোপে নিজেদের কর্তব্য সঠিকভাবে পালন করতে নির্বাচন কমিশন শিক্ষকদের এই নিরাপত্তার আকুল আকুতিতে সাড়া দিয়ে নির্বাচন সংক্রান্ত ভোট কর্মীদের নিরাপত্তায় কিছু পরিবর্তন আনেন কিনা। স্যার, আমরা উইদাউট কেন্দ্রীয় বাহিনীতে বেশ কিছু বুথে ভোট নিতে গিয়ে আমাদের যে পাস্ট এক্সপিরিয়েন্স দেখেছি, কিছু বুথে আমাদের খাতায় কলমে ভোট ঠিক থাকে, কিন্তু বাস্তবের সঙ্গে সেটা মিলে না। আগের রাত থেকে বুথ ক্যাপচার হয়ে যায়। এবং শুধু তাই নয়, সেক্ষেত্রে আমার মধ্যে যদি সততার ভীমরতি চেপে বসে, আমাকেও কিন্তু রাজকুমার রায়ের পরিণতি পেতে হবে। এই যে একটা ব্যাপার, সেইখানে যে আমরা যেটা চাইছি যে কেন্দ্রীয় বাহিনী সহ আমরা যাতে স্বচ্ছ ভোট করতে পারি, নিরপেক্ষ ভোট করতে পারি এবং আমাদের নিজেদের জীবন যাতে সুরক্ষিতভাবে ফিরে আসতে পারি আমাদের পরিবারের কাছে। আমাদের দাবি এইটুকু, ভোট আমরা নিতে যেতে বাধ্য, যেহেতু আমরা একটা সরকারি চাকরি করি, সরকারি নিয়ম অনুসারে ভোট নিতে যেতে বাধ্য। স্যার, আমাদের ডিমান্ড শুধুমাত্র আমাদের সুরক্ষা এবং সেই সঙ্গে সঙ্গে স্বচ্ছ ভোট। It is our appeal to ensure the protection for the voters so they can cast their votes without any fear and anxiety. আমাদের আমরা যেটা চাইছি
যে কেন্দ্রীয় বাহিনী সহ আমরা যাতে স্বচ্ছ ভোট করতে পারি, নিরপেক্ষ ভোট করতে পারি এবং আমাদের নিজেদের জীবন যাতে সুরক্ষিতভাবে ফিরে আসতে পারি আমাদের পরিবারের কাছে। আমাদের দাবি এইটুকু, ভোট আমরা নিতে যেতে বাধ্য, যেহেতু আমরা একটা সরকারি চাকরি করি, সরকারি নিয়ম অনুসারে ভোট নিতে যেতে বাধ্য। স্যার, আমাদের শুধুমাত্র আমাদের সুরক্ষা এবং নিরাপত্তা, সেই as well as the free, fair and peaceful election for all voters. It is our appeal to ensure the protection for the voters so they can cast their votes without any fear and anxiety. ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।